ফেস, সুব্রতর ফেসও এরকমই, দুজনেই একদম শেষ। চামড়া উঠছে, এদিক দিয়ে চামড়া উঠছে। নাম কি? এটার নাম কি? সুব্রত গোলদারের খাবার চলে এসছে। স্পেশাল খাবার। এটা স্পেশাল খাবার। কি বলছো আবার বলো? আমার নাম ধরে 35,000 ফিট উপরে খাবার দিয়ে যাচ্ছে, সেটাই হচ্ছে স্পেশাল। গুড মর্নিং এভরিওয়ান। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো কিরকম কালাকালুটা হয়ে গেছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। টুডে ইজ দ্য লাস্ট ডে অফ মালদ্বীপ অফ ইন, যাই হোক আমি অত ইংলিশে ভালো না। এখন আমার দিন শুরু হলো, আমি অ্যাফ্রেশ খেলাম এই মাত্র। তারপর এখানে হোটেলের ব্রেকফাস্ট আছে, ব্রেকফাস্ট করব, তারপর আমরা রেডি হব। একদম সব অগোছালো, আমি তোমাদেরকে দেখাচ্ছি। আজকে আমাদের ফ্লাইট আছে, 9টার ভেতরে বেরোতে হবে। কালকে গোছাবো বলে রেখেছি, তারপরে আর মন করেনি। আর সুব্রতরটা মোটামুটি গুছিয়ে নিয়েছে বলতে বলতে। এই দেখো এই ব্যাগটা ইউজ করেছি, বাট এই ব্যাগটা নিয়ে যাওয়ার মতো নয়। মানে এটা যদি এখন আমি নিতে চাই তাহলে এটা $200 লাগবে। তো বাবা, আমার $200 দিয়ে এটা কেনার কোনো ইচ্ছে নেই। চলো এবার যাওয়া যাক ব্রেকফাস্টের জন্য। ব্রেকফাস্ট করতে চলে এসেছি, সেম আইটেমই আছে। সুব্রত এখন খাচ্ছে। স্মল স্পুন, স্মল কোয়ান্টিটি ফুড, স্মল ফিগার। এই দেখো বাইরের দৃশ্য। অলরেডি আমি রেডি হয়ে গেছি। এইটা হলো সুব্রত আমাকে দিয়েছে অ্যাজ এ বার্থডে গিফট। দিস কুইন ওয়াজ বর্ন অন April 8, লেজেন্ড সিন্স বার্থ, এরকম কিছু একটা। তো যাই হোক, এটাই আমার হলো ফ্লাইটের ড্রেস। আর সুব্রতও রেডি হয়ে গেছে। এখন আমাদের লাগেজ গোছানো অলমোস্ট শেষ। আর লাস্ট টাইমের জন্য তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমাদের রুম। বিউটিফুল রুম। এই তো বাগি চলে এসছে আমাদেরকে এবার ছেড়ে দেওয়ার জন্য। দুজনেই কালাকালুটা হয়ে গেছি। দেখো দেখো একবার দুজনকে। বাই 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 বাই। এখন এখানে ওয়েট করছি আমরা। ওই ভিলাটায় থেকেছি, এই 3rd নম্বর ওই ভিলাটায় থেকেছি। আর এখন আমরা এদিক দিয়েই চলে যাব। থ্যাংক ইউ। বসে গেছি। দেখো সবাই টাটা করছে, আমিও টাটা করছি। দেখো আমরা এখন যাচ্ছি টার্মিনাল 1-এ। মালদ্বীপের এয়ারপোর্ট ঠিক এরকমই হয়, জলে জল, আশেপাশে শুধু জলই আর জল, কোনো রোড রাস্তা নেই, মানে এমনি রাস্তা নেই। এই দেখো মালদ্বীপ এয়ারপোর্ট, দারুণ অন্যরকমই এয়ারপোর্ট। বাকি এয়ারপোর্টের সাথে এর কোনো মালদ্বীপ এয়ারপোর্ট। আমি যেখানেই ম্যাক দেখি সেখানেই কিনি। তো অ্যাকচুয়ালি ম্যাক এখন খুব ভালো লাগে। এখন না, আমি আগে থেকেই ম্যাক ইউজ করি, বাট এখন বেশি ইউজ করি। এই কালারটা নিলাম, দেখাচ্ছি কালারটা বোঝা যাচ্ছে না। এই কালারটা নিলাম। এই কালার আমার কাছে নেই। আরেকটা কফি কালার নিয়েছি, কফি কালারও আমার কাছে নেই, যেটা থাকাটা খুব দরকার। হ্যাঁ, দিস ওয়ান Out of stock. আউট অফ স্টক। ওকে ওকে, এটা নিলাম। আর আরেকটা নিতে চেয়েছি, বাট ওটা আউট অফ স্টক বলছে। এই তো আমার লিপস্টিক কেনা হয়ে গেছে। দুবাই থেকেও কটা কিনেছি,
এখান থেকেও কটা কিনলাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দেখো কত সুন্দর এয়ারপোর্ট। আমরা অ্যাকচুয়ালি যাবো এই নিচে করে তারপর আমরা আমাদের ফ্লাইট ধরবো, বাট এখন আমরা এয়ারপোর্টে ঘুরছি। আমার অলরেডি ম্যাক কেনা হয়ে গেল। আরেকটা জিনিস কিনেছি, সেটা তোমাদের দেখাইনি, সেটা হলো ওই ম্যাগনেটগুলো হয় না ফ্রিজে লাগানোর, ওই একটাই কিনেছি। দেখো আমার ফেস, সুব্রতর ফেসও এরকমই, দুজনেই একদম শেষ, দুজনের ফেসই শেষ হয়ে গেছে। চামড়া উঠছে, এদিক দিয়ে চামড়া উঠছে। লিপস্টিকটা কেমন? এই লিপস্টিকটাই কিন্তু কিনেছি, এটা একটা কিনেছি, আরেকটা কিনেছি না, এইটা মেবি কিনিনি, আরেকটা কিনেছি রেড কালারের। তো অলরেডি আমরা ফ্লাইটে বসে গেছি, আর এই কানের মধ্যে ফুসফুস লাগাচ্ছে। এটার নাম কি? এটার নাম কি? তো এইবার হলো 1:45, মানে 1:45 আমাদের ফ্লাই করবে। আর তারপর হলো আবার দিল্লি থেকে কলকাতা আছে হচ্ছিলো। এখন আমরা দিল্লি যাচ্ছি, দিল্লি থেকে কলকাতা হলো মেবি 9:20 না 9:10, 9:10 না 9:20 না, ওই তো বলছে। ওকে, তো বাড়ি ঢুকতে হয়তো বা বাড়ি ঢুকতে 10টা 10:30 বাজবে। ওকে, সুব্রত গোলদারের খাবার চলে এসছে। স্পেশাল খাবার, এটা স্পেশাল খাবার। স্পেশাল কি কি আছে একটু দেখি। স্পেশাল নাম ধরে দিয়ে গেছে, সেটাই হচ্ছে স্পেশাল। কি আছে সেটাই ইম্পর্টেন্ট। আমার নাম ধরে 35,000 ফুট উপরে খাবার দিয়ে যাচ্ছে, দ্যাট ইজ মোস্ট স্পেশাল। কি বলছো, আবার বলো। আমার নাম ধরে 35,000 ফিট উপরে খাবার দিয়ে যাচ্ছে, সেটাই হচ্ছে স্পেশাল। এটার ভেতর কি আছে? মানে এটার ওপর লোভ লেগেছে। টেস্টি। এটা তোমার কি মিল ছিল? আই থিংক গ্লুটেন ফ্রি ভেগান মিল্ক। গ্লুটেন ফ্রি ভেগান মিল্ক। বাহ, এটা হলো আমার খাবারটা খোলো দেখি কি আছে। যে এটা একটা আছে, এই তো আমার খাবারটা একটু খোলো। এই তো আমার বোধহয় মুরগির মাংস দিয়েছে, আর জিরা রাইস আছে, আর ডাল আছে। ওকে, নো প্রবলেম। এখন 6:30 বাজে, আমরা দিল্লি চলে এসেছি। এখন দিল্লিতে আছি, প্লেন থেকে নেমে এয়ারপোর্টে। হ্যাঁ, পরশুদিন আবার আসছি দিল্লি। তো এখন প্লেন থেকে নেমেই বাসে উঠে গেছি। এইবার লাগেজ, আগে ইমিগ্রেশন হবে, তারপর লাগেজ ক্যারি করব, লাগেজটা নিতে হবে। তারপর হলো আবার আমাদেরকে কি বলে ওটাকে, আবার ইমিগ্রেশন। আগে ইমিগ্রেশন, তারপরে লাগেজ, তারপর কি করতে হবে? আবার লাগেজ দিতে হবে, তবে আবার ফ্লাইটে উঠতে হবে। এই তো দিল্লি এয়ারপোর্টে এখন ব্যাগ নিতে এসেছি। এখন আমরা লঞ্চে এসে খাওয়া দাওয়া করছি। অলরেডি আমরা কলকাতা পৌঁছে গেছি, এখন এয়ারপোর্টে আছি। কষ্টে একটা গাড়ি পেয়েছি, এখন উঠছি সেখানে। আর যেটা বলছিলাম, এখন বাজে 11:30। তো মালদ্বীপের ব্লগ কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করো। ওকে, তো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। তোমরা সবাই ভালো থেকো। আবার নতুন কোনো ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে। আমরা আবার যাচ্ছি 14 তারিখে দিল্লি, হতে পারে সেই ব্লগও আমি করব। তো আবার দেখা হচ্ছে দিল্লির ব্লগে। বাই বাই, সি ইউ নেক্সট ব্লগ।